নিবন্ধিত অস্ত্র জমা দেয়া না দেয়া ও উদ্ধার অভিযান নিয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে কি পরিমাণে অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি, আর এই অস্ত্র উদ্ধার কার্যক্রমের সবশেষ অগ্রগতি নিয়ে জানাবেন। দেখুন, ছিল 2009 সালের জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যে অস্ত্রগুলোর নিবন্ধন দেওয়া হয়েছিল সেগুলো বলা হয়েছিল যাতে অতি শীঘ্রই জমা দেওয়া হয়, না হলে কিন্তু সেগুলোর নিবন্ধন বাতিল হবে। তো সেক্ষেত্রে সিলেট বিভাগের ক্ষেত্রে আমরা যে তথ্যটি আমাদের হাতে সর্বশেষ রয়েছে সেটি হলো যে এই 15 বছরে সিলেট বিভাগে কিন্তু বিভিন্ন ধরনের ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান, পাশাপাশি রাজনৈতিক ব্যক্তি সহ প্রায় 1379টি অস্ত্রের কিন্তু লাইসেন্স দেওয়া হয়েছিল সিলেট বিভাগে। এর মধ্যে কিন্তু জমা হয়েছে 1216টি। পাশাপাশি এখন পর্যন্ত কিন্তু জমা হয়নি 165টি অস্ত্র। তবে আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছেন যে এই সকল অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে তারা কিন্তু তাদের যে তৎপরতা সেটি কিন্তু চালাচ্ছেন। পাশাপাশি তারা আরেকটি বিষয় বলছেন যে এক্ষেত্রে সুনির্দিষ্ট যে তথ্য রয়েছে সেই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কিন্তু তারা তাদের অভিযান পরিচালনা করার চেষ্টা করছেন, যেহেতু আসলে বিষয়টি খুবই সেন্সিটিভ একটা বিষয়। তো সেক্ষেত্রে তারা চেষ্টা করছেন যাতে করে সুনির্দিষ্ট তথ্য নিয়ে যাতে করে অভিযানটি পরিচালনা করা যায়, এটি একটি বিষয়। পাশাপাশি যারা বিশিষ্টজন রয়েছেন, নাগরিক সমাজের প্রতিনিধি যারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে এখন পর্যন্ত কিন্তু এই যে বিপুল পরিমাণ অস্ত্র যেগুলো লাইসেন্স বাতিল করা হয়েছে সেগুলো জমা হয়নি। সেক্ষেত্রে এই সকল অস্ত্র কিন্তু মানুষের হাতে রয়ে গিয়েছে। পাশাপাশি লুট হয়েছিল যে অস্ত্রগুলো সেগুলো অনেক ক্ষেত্রে অনেক অস্ত্র কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। সবকিছু মিলিয়ে এই অস্ত্রগুলো যদি দ্রুত উদ্ধার করা সম্ভব না হয় তাহলে যে কোনো ইস্যুতে সিলেটের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু অবনতি হওয়ার একটি আশঙ্কা করছেন তারা। পাশাপাশি তারা বলছেন এক্ষেত্রে যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যখন হবে তখন কিন্তু অনেক মানুষের মারা যাওয়ার মতো ঘটনাও কিন্তু এক্ষেত্রে হয়তো ঘটতে পারে বলে তারা তাদের আশঙ্কা। তাই তারা কিন্তু জোর দিচ্ছেন যে অতি দ্রুত যেন এ সকল অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি আরেকটি বিষয় তারা কিন্তু উল্লেখ করেছেন যে এই যে 15 বছরে যে সকল অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল সেগুলো বেশিরভাগই কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিলেন তারা এই অস্ত্রগুলোর লাইসেন্স কিন্তু তারা নিয়েছিলেন। সেক্ষেত্রে আসলে অনেকেই জি। কিন্তু এখন আর্থিক উপরে রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে কিংবা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের কাছ থেকে যেভাবেই হোক এই অস্ত্রগুলো কিন্তু জি, উদ্ধার করা হয়। রানা, আপনি আমাদের সঙ্গে থাকুন। ইতোমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বগুড়া থেকে আমাদের সহকর্মী জজিফ হোসেন, জানবো তার কাছ থেকে। জজিফ, বগুড়াতে এখন পর্যন্ত লাইসেন্সকৃত কতটি অস্ত্র এখনো হাতে পাওয়া যায়নি, আর উদ্ধার কার্যক্রমের সবশেষ তথ্য নিয়ে জানাবেন। বগুড়ায় উদ্ধার কার্যক্রম নিয়ে যদি আমি শুরুতে বলি, এই উদ্ধার কার্যক্রমে কিন্তু এখনো পর্যন্ত তেমন একটা সাড়া পাওয়া যায়নি। কারণ যে অস্ত্রগুলো লুট হয়ে গিয়েছিল থানা থেকে, কিংবা যে অস্ত্রগুলো এখনো পর্যন্ত জমা দেওয়া হয়নি, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে যৌথ বাহিনীর যে বিশেষ অভিযান, সেই অভিযানটি কিন্তু খুব বেশি সাড়া পড়েনি বগুড়াতে। তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে আসলে বগুড়ায় যে পরিমাণ আসলে আহ, আহ, অস্ত্র লুট হয়েছিল, অর্থাৎ 39টি অস্ত্র কিন্তু থানা থেকে লুট হয়েছিল, এবং থানা থেকে লুট হয়ে যাওয়ার পরে এখনো পর্যন্ত 13টি অস্ত্র আমরা যতদূর তথ্য পেয়েছি থানা থেকে 13টি অস্ত্র তারা উদ্ধার করতে পেরেছেন, কিংবা জমা দেওয়া হয়েছে। এছাড়া বাদবাকি অস্ত্র কিন্তু এখনো পর্যন্ত থানা তাদের লুট হওয়া থেকে ফেরত আনতে পারেনি, কিংবা উদ্ধারও করতে পারেনি যৌথ অভিযানেও। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা যখন কথা বলেছিলাম পুলিশ সুপারের সাথে, উনি জানিয়েছেন যে চেষ্টা চলছে, এবং গোপন তথ্যের ভিত্তিতে অনেকভাবেই তাদের সাথে অনেক গোপন তথ্যের ভিত্তিতে যেই অস্ত্রগুলো আসলে এবং গোলাবারুদগুলো বাইরে আছে সেগুলো তারা চেষ্টা করছেন সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর মাধ্যমে উদ্ধার করার। এখন একটি বিষয় যেটি হলো যে লাইসেন্সকৃত যে অস্ত্রটি রয়েছে, সেই লাইসেন্সকৃত অস্ত্রের ক্ষেত্রে কিন্তু আহ, সবাই আসলে 363টি অস্ত্র রয়েছে। এর মধ্যে আপনি জানেন যে ব্যক্তিগত অস্ত্র ছাড়াও ব্যাংকিং এবং অন্যান্য যে নিরাপত্তাকারী প্রতিষ্ঠান রয়েছে তাদের কাছে কিন্তু অস্ত্রগুলো রয়েছে। সেই অস্ত্রগুলো কিন্তু এখনো পর্যন্ত আসলে জমা পড়েনি। তো আহ, তার মধ্যে দেখা গেছে যে 63টি অস্ত্র জমা পড়েনি, এছাড়া 368টি অস্ত্র কিন্তু জমা পড়েছে।
তো এই সর্বশেষ তথ্য অনুযায়ী আমি আপনাকে যদি জানিয়ে রাখি যে এখানকার জনমনে কিন্তু এখনো পর্যন্ত আতঙ্ক এখনো বিরাজ করছে। জি। তারা বলছেন যে আসলে এই অস্ত্রগুলো এখনো যেহেতু উদ্ধার হয়নি, সেহেতু কখন কোন সময় নাশকতা তৈরি হয় কিংবা যে কোনো আশা একটা করি প্রশাসনও এই বিষয়ে জোর তৎপরতা চালাবে এবং অতি দ্রুতই লাইসেন্সকৃত এসব লুট হওয়া অস্ত্র জমা নেওয়া সম্ভব হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। লুট হওয়া অস্ত্র উদ্ধার কার্যক্রমের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।